প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 23তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 39 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই যারা রিডিং পারেন না, কোরআন শরীফ দেখে পড়তে পারেন না, তারা আমাদের 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। পড়ার আগে আমরা একটা হাদিস পড়ে নিই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাই আমরা নিজে সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি, আমরা সবাই সেই চেষ্টা করি। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া জবর ইয়া, এক আলিফ। ইয়া বানি ইসরাঈল আযকুরু। ইয়া জবর ইয়া, এক আলিফ। বা জবর বা, ইয়া বা। নুন জেরি নি, নুন মিলবে ইয়ার সাথে, নুন ইয়াজের নি। ইয়া বানি, 3 আলিফ। নুনে হচ্ছে 3 আলিফ। এই যে চেকন চিহ্ন আছে, এখানে 3 আলিফ টান দিতে হবে। ইয়া বানি। হামজা জের ই, হামজা মিলবে সিনের সাথে, হামজা সিনজের ইস। র জবর র, 4 আলিফ। ইসর, হামজা জের ই, হামজা মিলবে ইয়ার সাথে, হামজা ইয়াজের ই, 1 আলিফ। ইসর ই। লাম জবর লা, লাম মিলবে এই জালের সাথে, লাম জাল জবর লাজ, ইলাজ। পড়েন, ইয়া বানি ইসরাঈল। ইয়া বানি ইসরাঈল কুরু নি'মাতিয়াল্লাতী। কাপ পেশ কু, র পেশ রু, র মিলবে ওর সাথে, র পেশ রু, 1 আলিফ। ইলাজ কুরু। ইসরাঈল কুরু। নুন জের নি, নুন মিলবে আইনের সাথে, নুন আনজের নি, মিম জবর মা, নি'মা। তাজের তি, নি'মাতি। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে লামের সাথে, ইয়া লাম জবর ইয়াল, লাম জবর লা, নি'মাতিয়াল্লাহ। তাজের তি, তা মিলবে ইয়ার সাথে, তা ইয়াজের তি, 3 আলিফ। এই যে চিকন চিহ্ন আছে, 3 আলিফ টান দিতে হবে। নি'মাতিয়াল্লাতী, পড়েন, নি'মাতিয়াল্লাতী, নি'মাতিয়াল্লাতী।
ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতিয়াল্লাতী আনআমতু আলাইকুম। হামজা জবর আ, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জবর আন, আইন জবর আ, আইন মিলবে এই মিমের সাথে, আইন মিম জবর আম, আন আম, তা পেশ তু, আন আমতু, আন আমতু আলাইকুম, আইন জবর আ, লাম জবর লাম, লাম মিলবে ইয়ার সাথে, লাম ইয়া জবর লাই, আলাই, কাপ পেশ কু, কাপ মিলবে মিমের সাথে, কাপ মিম পেশ কুম, আলাইকুম, আনআমতু আলাইকুম, পড়েন আনআমতু আলাইকুম, আনআমতু আলাইকুম। ওয়াউফু বিআহদি, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, হামজা মিলবে ওর সাথে, হামজা ওয়াও জবর আও, ওয়া আও, ফা পেশ ফু, ফা মিলবে ওয়ার সাথে, ফা ওয়া পেশ ফু, এক আলিফ, ওয়া আও ফু, পুরো শব্দটা কি হলো? ওয়া আও ফু বিআহদি, বাজের বি, আইন জবর আ, আইন মিলবে হার সাথে, আইন হা জবর আহ, বিআহ, দাল জের দি, দাল মিলবে ইয়ার সাথে, দাল ইয়েজের দি, তিন আলিফ। এই যে চিকন চিহ্ন দেখলি ওই অক্ষরটারে তিন আলিফ টেনে পড়িতে হয়। তাহলে পুরো শব্দটা কি হলো? বিআহদি, ওয়া আউফু বিআহদি, পড়েন ওয়া আউফু বিআহদি, উফি বিআহদিকুম, হামজা পেশ উ, হামজা মিলবে এই ওর সাথে, হামজা ওয়াও পেশ উ, এক আলিফ, ফাজের ফি, উফি, বিআহদিকুম, বাজের বি, আইন জবর আ, আইন মিলবে হার সাথে, আইন হা জবর আহ, বিআহ, দাল জের দি, তাহলে কি হলো? বিআহদি, উফি বিআহদি, কাপ পেশ কু, কাপ মিলবে মিমের সাথে, কাপ মিম পেশ কুম, বিআহদিকুম, পড়েন উফি বিআহদিকুম, উফি বিআহদিকুম। পুরো এটা পড়বো লাইনের শুরু থেকে, ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, ওয়া ইয়্যায়া ফারহাবুন, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, হামজা মিলবে ইয়ার সাথে, হামজা ইয়াদের ই, ওয়া ই, ইয়া জবর ইয়া, এক আলিফ, ওয়া ইয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, পড়েন ওয়া ইয়া, ওয়া ইয়া, ফা জবর ফা, ফা মিলবে রর সাথে, ফা রা জবর ফার, হা জবর হা, ফারহা, বা পেশ বু, বাওয়া পেশ বু, এক আলিফ। কিন্তু আমরা এখানে দম ফেলবো, এখানে তিন আলিফ টান দিতে হবে, লম্বা টান দিতে হবে। এখানে বা মিলবে নুনের সাথে, নুনের জের এখন বাত হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন নিয়ে নিতে হবে, তাহলে কি হবে? ফার হাবুন, এই বা মিলবে নুনের সাথে, নুনে একটা সাকিন নিয়ে নিতে হবে, ফার হাবুন, পড়েন ওয়া ইয়্যায়া ফারহাবুন, আবার পড়েন ওয়া ইয়্যায়া ফারহাবুন। আয়াতের শুরু থেকে আবার রিডিং পড়ব।
يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارহাবুন। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।